অলরাইট, ধরা যাক আপনার বাজেট 42,000 টাকা এবং এই রেঞ্জে দুটো ফোন নিয়ে আপনি অনেক বেশি কনফিউজড, যার মধ্যে একটা রয়েছে একেবারে সদ্য লঞ্চ হওয়া Honor 400 এবং আরেকটা হচ্ছে Xiaomi Redmi Note 14 Pro Plus। তো এই দুটো ফোনের প্রাইস একেবারেই সিমিলার আনঅফিসিয়াল মার্কেটে, যেটা 40 থেকে 42,000 টাকার মধ্যে ডিপেন্ডিং অন দেয়ার ভেরিয়েন্ট। তো দুটোর মধ্যে কোনটা আপনার জন্য বেটার চয়েস হবে? দুটো কিন্তু আসলে মানে প্রাইসে কাছাকাছি হলেও অনেক দিক থেকে দুটোতে পার্থক্য রয়েছে। আপনি ক্যামেরা বলেন, পারফরমেন্স বলেন, দুটোর সাইজ বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, ইভেন ফ্রন্টের যে ডিসপ্লে রয়েছে দুটো ফোনে এগুলো বলেন, প্রত্যেকটা জায়গাতে কিন্তু ফোন দুটোতে পার্থক্য রয়েছে। ইভেন সব থেকে বড় পার্থক্য হচ্ছে ডিসপ্লে সাইজ বা ফোনের সাইজ। তো এই দুটোর মধ্যে আসলে কোনটা কাদের জন্য বেটার হবে বা কেন বেটার হবে না সেসব নিয়ে একেবারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এবং অ্যাজ অলওয়েজ যে কোনো কম্প্যারিজনের মতো এই ভিডিওটাকে আমি মূলত 5টা ভাগে ভাগ করেছি, যার মধ্যে রয়েছে ডিজাইন অ্যান্ড বিল্ড, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স এবং সবশেষে ব্যাটারি লাইফ। তো আর দেরি না করে ঝটপট চলে যাব ভিডিওতে। তবে তার আগে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর ফোনসেল বিডিকে, যারা এই দুটো ফোন আমাদের স্টুডিওতে পাঠিয়ে আমাদেরকে এই ভিডিওটা বানাতে সহায়তা করেছে। সো আপনারা যদি এই দুটো ফোনের মধ্যে কোনো ফোন পারচেস করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফোনসেল বিডির সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা অন্য যে কোনো ফোন ফ্ল্যাগশিপ হোক, সেটা মিড রেঞ্জ হোক বা এন্ট্রি বাজেট, আপনারা কিন্তু তাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। তাদের সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এনিওয়েজ, আর দেরি না করে চলে যাওয়া যাক ফার্স্ট সেকশনে, উইচ ইজ ডিজাইন অ্যান্ড বিল্ড। এবং ডিজাইনে দুটো ফোন কিন্তু একেবারেই মানে অ্যাপার্ট ফ্রম ইচ আদার। আপনি ব্যাক থেকে যদি শুরু করি, আমরা এখানে দেখতে পাচ্ছেন দুটোতে কিন্তু একেবারেই ডিফারেন্ট ডিজাইন ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেখানে মানে অনারের ডিজাইন ল্যাঙ্গুয়েজ যদি আমি বলি একটু ফ্ল্যাটার বা আইফোনিশ টাইপের, অন্যদিকে শাওমিরটা কিন্তু কিছুটা রাউন্ড এবং এটা একটু সাইজে বড়, যেহেতু ফোনটার ডিসপ্লেও বড়, যেটা অবশ্যই আমরা ডিসপ্লে সেকশনে আরও ডিটেলে কথা বলবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, যেটা টিপিক্যালি নোট সিরিজে আমরা দেখি। আর এছাড়া সাইড বাম্পারটাও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কিছুটা ন্যারো এবং এটা রাউন্ড শেপের। সো আপনি যখন হাতে গ্রিপ করছেন তখন ডেফিনেটলি শাওমি আপনাকে কিছুটা কমফোর্ট বেশি দেবে, বিকজ এটার প্রত্যেকটা সাইডই কিন্তু রাউন্ড করা। ইভেন এর যে ফ্রন্টের ডিসপ্লে সেটাও, যদিও রেয়ারের এই ক্যামেরা মডিউলটা পার্সোনালি আমার কাছে খুব বেশি ভালো লাগে না শাওমির, বাট এগেন এটা অনেকটাই পার্সোনাল চয়েস ডিজাইনের ব্যাপারটা। তো আপনার কাছে যদি এটা ভালো লেগে থাকে দেন ইটস আপ টু ইউ। অন্যদিকে অনারেরটা যদি আমরা দেখি, অনার কিন্তু একেবারে সিম্পলিফাইড একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করছে। এখানে পুরোটাই ফ্ল্যাট বা বার ফোন স্টাইলের একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেখানে আমরা আইফোনের সাথে অনেক বেশি কম্পেয়ার করতে পারি। লাইক আমি যদি আমার আইফোন 16 প্রোর সাথে কম্পেয়ার করি, Honor 400 এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা মোর সিমিলার টু আইফোন, আর শাওমিরটা যেটা বললাম একটু রাউন্ডিশ টাইপের। আর এখানে আমরা ক্যামেরা মডিউল যেটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই সিম্পলিফাইড ডিজাইন। আর এটার একটা প্রো ভার্সন রয়েছে, আপনারা জানেন, যেটা Honor 400 Pro, সেটা কিন্তু আবার একটু কার্ভ স্টাইলের রয়েছে এবং সেখানে আপনারা যে বিল্ড কোয়ালিটি পাবেন সেটাও আরেকটু প্রিমিয়াম। বাট এখানেও আমরা প্রিমিয়ামনেস পাচ্ছি, যেমন এটা রেয়ার পার্টটা গ্লাস দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট দুটোরই রেয়ার পার্ট কিন্তু গ্লাসের। আর এখানে যদি আমরা আইও পোর্টসের কথা বলি, দুটোতে আমরা রাইট সাইডে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম রকার পাচ্ছি। টপে দুটোতেই কিন্তু স্পিকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার রয়েছে অনারে, সারপ্রাইজিংলি, কারণ টিপিক্যালি আমরা শাওমি ফোনে আয়ার ব্লাস্টারটা অনেক বেশি দেখে থাকি, বাট এই ফোনে কিন্তু কোনো আয়ার ব্লাস্টার থাকছে না। আর বটমে আসলে আমরা দেখতে পাবো দুটোর কোনোটাতেই 3.5mm হেডফোন জ্যাক পোর্ট নেই, দুটোতেই সিম ট্রে নিচের দিকে এবং টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার রয়েছে। আর সাইড প্রোফাইলটা দেখলে আপনারা দেখতে পাবেন অনারটা কিন্তু একটু থিনার যদি আমরা শাওমির সাথে কম্পেয়ার করি। তো ওভারঅল থিন অ্যান্ড লাইট এই দুটো জায়গাতেই কিন্তু অনার কিছুটা এগিয়ে থাকবে, বিকজ এটা একটু বাল্কি, একটু ভারী, যদিও এটা হাতে কার্ভ থাকার কারণে ধরতে বেশি কমফোর্টেবল। অনারটা আবার মানে অত বেশি কমফোর্টেবল লাগে না, কারণ এটার এজগুলো কিন্তু হাতে আপনি টের পাবেন। বাট এটা আবার আর্গুয়েবলি অন্য দিক থেকে বেটার, লাইক এটা একটু ছোট ফোন, সো ডিসপ্লেতে আপনার ফিঙ্গার ম্যানুভার করতে একটু ইজি হবে। দেন আমরা যদি ফোনটার ফ্রন্টে চলে আসি, এখানে আমরা দেখতে পাবো দুটোতেই কিন্তু ডিসপ্লে রয়েছে অ্যামোলেড এবং দুটোতেই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আমরা পাচ্ছি। তো ফিঙ্গারপ্রিন্ট স্পিড আমার কাছে দুটোই মোরলেস সেম মনে হয়েছে, খুব বেশি ডিফারেন্স আমার কাছে মনে হয়নি কোনোটাতেই। তবে দুটোরই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা সেটা একটু কিছুটা নিচের দিকে। আর ফোনটা আনলক করার পর আপনারা ডিসপ্লে দেখতে পাবেন, দুটোর ডিসপ্লে অ্যামেজিং কোয়ালিটির এবং অনারে কিন্তু আপনারা ম্যাক্সিমাম যে পিক ব্রাইটনেস যেটা অনার ক্লেম করে সেটা হচ্ছে 5000 নিটস পাবেন, আর শাওমিতে যেটা রেটেড সেটা হচ্ছে 3000 নিটস। বাট আমরা আউটডোরে ব্যবহার করে দেখেছি দুটো ফোনই কিন্তু মানে অলমোস্ট সেম ব্রাইটনেস আমাদেরকে অফার করছিল অটো ব্রাইটনেস অন করার পরে। সো ভিজিবিলিটি নিয়ে আপনার কোনোটাতে ইস্যু হবে না। ইনফ্যাক্ট 3000 নিটসও কিন্তু অনেক, মানে আউটডোর যে কোনো ধরনের সিচুয়েশনে ভিজিবিলিটি মানে প্রপার থাকার জন্য। আর এছাড়া ভিউইং অ্যাঙ্গেলের কথা যদি বলি, দুটোতেই আমরা সিমিলার পেয়েছি, বাট যে জায়গাতে আমি অনারকে কিছুটা এগিয়ে রাখবো তা হচ্ছে বেজেল সাইজ। অ্যাজ ইউ ক্যান সি অনারের চারিদিকের বেজেল কিন্তু একেবারে সিমেট্রিক্যাল এবং এখানে কিন্তু মানে
খুবই ন্যারো বেজেল দেওয়া হয়েছে, যেটা আমি অনেকটাই কম্পেয়ার করতে পারি আমার আইফোন 16 প্রোর সাথে। আইফোনের বেজেল কিন্তু এখন অনেক বেশি ন্যারো, আপনারা জানেন। তো অলমোস্ট অন পার উইথ আইফোন, যেটা মানে একটা মিড রেঞ্জ ফোনের জন্য বা আপার মিড রেঞ্জ ফোনের জন্য কিন্তু একটা বড় কমপ্লিমেন্ট। শাওমি অন দি আদার হ্যান্ড, এটাতে আবার একটা এক্সট্রা মাইলেজ রয়েছে, সেটা হচ্ছে কার্ভ স্ক্রিন। এটা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো এই কার্ভ স্ক্রিনের কারণে দেখা যায় যে আমাদের স্ক্রিন প্রোটেক্টর পেতেও একটু কষ্ট হয়। তবে এই ব্যাপারটা বাদ দিলে এটা দেখতে সবসময় কুল লাগে, এবং যারা পছন্দ করে তারা সবসময় পছন্দ করে। সো এটা নিয়েও আমি আর্গুমেন্ট করবো না। তবে বেজেলটা কিন্তু কম্পারেটিভলি অনারের চাইতে শাওমিতে একটু বড়। তবে এমনিতে টাচ রেসপন্সিভনেস, কালার রিপ্রোডাকশন সব কিছুই দুটোর মানে একেবারে টপ নচ ডিসপ্লে। দুটোতেই এইচডিআর সাপোর্ট রয়েছে, এটাতে ডলবি ভিশন সাপোর্ট রয়েছে, এটাতে আপনারা HDR10+ পাবেন। তাছাড়া 1 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে, এটাতে 68 বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। তো অন পেপার যদি বলি তাহলে এটার ডিসপ্লেটা কালার ওয়াইজ একটু বেটার কম্পেয়ার টু অনার 400, বাট মানে আপনি খালি চোখে দেখে আসলে খুব একটা বুঝতে পারবেন না। সো আপনি মিডিয়া কনজিউম করেন বা গেমিং করেন, প্রত্যেকটাতেই দুটোতেই আপনারা প্রপারলি এনজয় করতে পারবেন। বাট রিয়েল প্রশ্নটা আসবে দুটোর মধ্যে ডিসপ্লে সাইজ নিয়ে, কারণ একটাতে আপনারা পাচ্ছেন 6.55 ইঞ্চের ডিসপ্লে, যেটা অনেকের কাছে মোর কমফোর্টেবল এবং একটা পারফেক্ট সাইজ। আবার অনেকের কাছে কিন্তু একটু ছোট, যারা ছোট মনে করেন তাদের জন্য এটার ডিসপ্লে যেটা 6.78 ইঞ্চের, সেটা কিন্তু একটু বেটার সাইজ, এবং এটা তাদেরকে বেটার সার্ভ করবে। তো এটা কামস ডাউন টু সাইজ প্রেফারেন্স, যে কে কোনটা পছন্দ করতে পারে। বাট আইদার ওয়ে আপনারা ডিসপ্লের কোয়ালিটি নিয়ে কোনো রকম মানে প্রবলেম ফেস করবেন না ফর শিওর। দেন আসে পারফরমেন্স, এবং দুটো ফোনে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন বেসড অন ম্যাজিক ইউআই, যেটা আমরা অনারে পাচ্ছি। আর এটাতে রয়েছে হাইপার ওএস। তো হাইপার ওএস আপনাকে ম্যাক্সিমাম 3 ইয়ার্স মানে সফটওয়্যার আপডেট দিবে, অনার অন্যদিকে 6 ইয়ার্সের প্রমিস করছে। সো সফটওয়্যার আপডেটের দিক থেকে মানে ফিউচার সফটওয়্যার আপডেটের দিক থেকে অবশ্যই অনার কিছুটা এগিয়ে থাকবে। ইভেন এটার যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, আর এটাতে আপনারা পাচ্ছেন 7S Gen 3। তো এস আর 7-এর মধ্যে পার্থক্য আপনারা জানেন, এস লাগালেই সেটা কিছুটা আন্ডার পাওয়ার থাকে এবং জিপিও কিন্তু কম পাওয়ারফুল হয়। সো এটাতে আপনারা অ্যাড্রিনো 710 জিপিও পাচ্ছেন, আর অনারে আমরা পাচ্ছি 720 জিপিও। সো এই জায়গাতেও মানে অন পেপার অনার কিছুটা এগিয়ে থাকবে। এবং আমরা যদি রিয়েল লাইফ পারফরমেন্সের কথা বলি, সেক্ষেত্রে অনারের ইউআই মানে ফ্ললেস পারফরমেন্স আমাকে দিয়েছে। এখানে আমরা কোনো রকম ল্যাগ বা তার ইস্যু পাইনি একেবারে মানে হেভি ইউজের ক্ষেত্রেও। সো এটাতে আপনি যে কোনো হেভি লোডে অ্যাপ ইউজ করেন বা গেমিং করেন, হোয়াট এভার ইউ ডু, আপনারা এটাতে চমৎকার পারফরমেন্স পাবেন ডে ইন অ্যান্ড ডে আউট। আর শাওমির ক্ষেত্রেও আমি এক্স্যাক্টলি সেম কথাগুলোই বলতে পারি, বিকজ অ্যাটলিস্ট 7S Gen 3 যে পারফরমেন্স দেয়, এটা কিন্তু ডে টু ডে লাইফে আপনারা গিগবেঞ্চে দুটো সাইড বাই সাইড রেজাল্ট দেখতে পাচ্ছেন। দুটো কিন্তু অলমোস্ট অন পেপার মানে কাছাকাছি রেজাল্ট দেয়, যদিও জিপিউতে একটু পিছিয়ে থাকবে শাওমির 14 Pro Plus। তবে ডে টু ডে লাইফে হাইপার ওএস আপনারা মেজর কোনো ল্যাগ বা হিকাপস একেবারেই দেখতে পাবেন না। আর 3 ইয়ার্স মেজর সফটওয়্যার আপডেট স্টিল নট ব্যাড, বাট অনারের সাথে কম্পেয়ার করলে তো ডেফিনেটলি অনেকটাই পিছিয়ে থাকবে। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে যেমনটা দেখতে পাচ্ছেন মানে কিছুটা এক্সপিরিয়েন্স বেটার অবশ্যই আমার অনারে ছিল, রেসপন্সিভনেস বেটার পাচ্ছিলাম পাবজিতে। আর এটাতে কিছু জায়গাতে ফ্রেম ড্রপ আমরা লক্ষ্য করেছি, স্পেশালি ইন্টেন্সিভ সিচুয়েশনগুলোতে। সো এটা এক্সপেক্টেড, বাট দুটোতে পারফরমেন্সে অ্যাটলিস্ট মানে মেজর বা হিউজ একটা ডিফারেন্স আপনারা কিন্তু দেখতে পাবেন না। তবে দুটো ফোনের মধ্যে যে জায়গাতে আমি অনেক বড় ডিফারেন্স দেখতে পেয়েছি যেই সেকশনে, সেটা হচ্ছে ক্যামেরা। কারণ দুটোতে কিন্তু ক্যামেরার মানে মেগাপিক্সেল, প্রাইমারি ক্যামেরা সেন্সরের যে মেগাপিক্সেল সেটা সেম হলেও 200 মেগাপিক্সেল, দুটোর যেই সফটওয়্যার অ্যাপ্রোচ একেবারেই ডিফারেন্ট। মানে শাওমিতে আমি দেখলাম অনেকটাই ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে, যেটা মানে শাওমির একেবারে টপ এন্ড থেকে শুরু করে এখন তারা মিড রেঞ্জেও কিন্তু সেম ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে। অনার অন দি আদার হ্যান্ড এটাতে একটু স্যাচুরেটেড, একটু মানে ওভার কী বলে ওটাকে, বিউটিফাইড ছবিগুলো আপনাকে প্রোভাইড করার চেষ্টা করবে, যেটা আসলে আমরা বলি যে সোশ্যাল মিডিয়া বা আপলোড রেডি। তো এই ধরনের ছবি আপনারা অনার থেকে পাবেন। সাইড বাই সাইড কম্পেয়ার করলে দেখতে পাচ্ছেন ডে লাইটের ছবিগুলোতে মনে হচ্ছে ফার্স্ট গ্ল্যান্সে যে অনারের ছবিগুলো কিন্তু একটু বেটার ডাইনামিক রেঞ্জ অফার করছে। আমরা জুম করলে দেখতে পাচ্ছি একটু বেটার ডিটেল, কন্ট্রাস্টটাও বেটার, এবং ফেসটা একটু ইয়েলোইশ বা ওয়ার্মার, যার কারণে মানে হিউম্যান ফেস একটু ওয়ার্মার টোন দিলে দেখতে ভালো লাগে। সো অনার কিন্তু সেদিকে এগিয়ে থাকবে। আর শাওমির ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছিলাম কিছুটা মানে কুলার টোন দিচ্ছিল, যেটা আসলে অনেক সময় একটু টুইক করে তারপরে ফিক্স করে আপলোড করতে হতে পারে। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা পোর্ট্রেটে গেলেও দেখতে পাচ্ছি দুটোতে কিন্তু এজ ডিটেকশন বেশ ভালো, চমৎকার এজ ডিটেকশন থাকে। এখানে কোনো রকম কমপ্লেন দুটোর মধ্যে কোনোটাতেই নেই। আর এখানেও আমরা এক্সপোজার কম্পেনসেশন কিন্তু বেটার দেখতে পাচ্ছি অনারে, যেটা মানে একটু ওয়ার্মার টোন দিচ্ছে ফেসের ক্ষেত্রে। সো আই ক্যাচি লাগছে ছবিগুলো। শাওমি অন দি আদার হ্যান্ড একটু লেস কন্ট্রাস্টি ছবি প্রোভাইড করেছে থ্রু আউট দ্য পিরিয়ড। কালারের ক্ষেত্রেও এগেন
দুটোতে বেশ ডিফারেন্স ছিল। অনার একটু সবুজগুলোকে বেশি সবুজ দেখাচ্ছিল, শাওমি সেগুলোকে আবারও টোন ডাউন করে দিচ্ছিল। রেডগুলো একটু পিঙ্কিশ দেখাচ্ছিল শাওমিতে, আবার অনারে কিন্তু রেড দেখাচ্ছিল। তো এই জিনিসগুলো আমি মানে থ্রু আউট দ্য পিরিয়ড ফেস করেছি। আর এক্সপোজার কম্পেনসেশনের ক্ষেত্রেও আমার মনে হচ্ছে যে অনার একটু ব্রাইটার ছবি দিচ্ছে, যেটা আসলে রেগুলার ইউজাররা কিন্তু বেশি পছন্দ করে। দেন আমরা যদি আলট্রা ওয়াইডে যাই, আলট্রা ওয়াইডেও সেম রেজাল্ট আমরা পেয়েছি, মানে সেম ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে পেয়েছি। ডাইনামিক রেঞ্জ দুটোতেই বেশ ভালো, বাট আমরা ওভারঅল ক্লিয়ার ছবি পাচ্ছিলাম অনারে। এছাড়া দুটোতেই আপনারা সুপার ম্যাক্রোতে ছবি তুলতে পারবেন এবং সুপার ম্যাক্রো রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। বেশ কার্যকরী ছবি কিন্তু দুটোই তুলে থাকে। সো আইদার ওয়ে আপনারা বেটার ছবি পাবেন, বাট অনারের ক্ষেত্রে এগেইন ছবিগুলো কিন্তু বেশি আই ক্যাচি লাগছিল। দেন আমরা যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আসি, এখানে কিন্তু মেগাপিক্সেলের একটা বড়সড় পার্থক্য রয়েছে। শাওমি অফার করছে 20 আর অনারে আমরা পাচ্ছি 50। সো আমরা বেটার ডিটেল অ্যান্ড কন্ট্রাস্ট পাচ্ছিলাম অনার থেকে। অন দি আদার হ্যান্ড শাওমি আমাদেরকে মানে একটু কেমন যেন উইয়ার্ড একটা রেজাল্ট প্রোভাইড করেছে, কিছুটা ফগি বা ড্রিমি একটা ছবি পাচ্ছিলাম, স্পেশালি যখন আমি পোর্ট্রেট মোডে ছবিগুলো তুলেছি। সো এখানে আমি সত্যি বলতে প্রেফার করেছি অনারের রেজাল্টগুলো। আর দুটোর ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবেন এবং দুটোতেই যে স্টেবিলাইজেশন ছিল সেটা মানে অলমোস্ট অন পার। সো এখানে আসলে খুব বেশি পার্থক্য করার কিছু নেই। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখা ভালো, অনারে কিন্তু আপনারা মানে ডেডিকেটেড কোনো ম্যাক্রো লেন্স পাচ্ছেন না, যেটা আমরা শাওমিতে পাচ্ছি। তো এই ছিল বেসিক্যালি দুটোর ক্যামেরা পারফরমেন্স। এবং ওভারঅল যদি আমি সাম আপ করি, তাহলে দুটোর মধ্যে আমি অবশ্যই প্রেফার করব অনার 400 ফর ক্যামেরা। এবং এটা কিন্তু আপনারা জানেন, আমাদের ফুল রিভিউ যারা দেখেছেন, অনারে কিন্তু অনেক এআই ফ্যাসিলিটিস রয়েছে, যেটা আসলে আমরা শাওমিতে এই মুহূর্তে পাচ্ছি না। লাইক অনেকগুলোই রয়েছে, মানে আপনারা থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ব্যবহার করে হয়তো করতে পারবেন, বাট ইনবিল্ড যে ফিচারগুলো আমরা অনারে পাচ্ছি, লাইক একটা সিঙ্গেল ফটোকে ভিডিওতে রূপান্তর করার যে ব্যাপারগুলো অনার এত চমৎকারভাবে করে থাকে, এটা কিন্তু আমরা শাওমিতে পাচ্ছি না। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে পারেন যখন আপনারা দুটোর মধ্যে মানে যে কোনো একটা ডিসিশন নেবেন। দেন লাস্ট বাট নট দ্য লিস্ট, ব্যাটারি লাইফ। এবং দুটোর মধ্যে ডেফিনেটলি আপনার কাছে মনে হতেই পারে যে যেই ফোনটা ছোট 6.55 ইঞ্চের ডিসপ্লে নিয়ে আসে, এটার ব্যাটারি ক্যাপাসিটি ছোট হবে আর শাওমিতে বড় হবে। বাট আনফর্চুনেটলি ইউ আর রং, বিকজ অনারে আমরা পাচ্ছি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থ্যাঙ্কস টু সিলিকন কার্বন টেকনোলজি। অন দি আদার হ্যান্ড শাওমিতে আমরা পাচ্ছি 5110 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। যদিও শাওমি আমাদেরকে মানে বক্সের ভেতরে যেই চার্জিং ব্রিকটা প্রোভাইড করছে সেটা হচ্ছে 120 হার্টজের, আর অনারে আমরা পাচ্ছি 100 ওয়াটের চার্জার, বাট এই ফোনটা সাপোর্ট করে ম্যাক্সিমাম 80 ওয়াট। তো এই জায়গাতে অনার কিছুটা পিছিয়ে থাকলেও আপনি যদি ওভারঅল ব্যাটারি লাইফের কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি অনারকে কিছুটা এগিয়ে রাখবো, বিকজ এটার ব্যাটারি ক্যাপাসিটি অলমোস্ট 20% বেশি হওয়ার কারণে আপনারা কিন্তু এটাতে ইজিলি মানে বেটার ব্যাটারি লাইফ বাই স্ক্রিন অন টাইম পাবেন। আর এটা ডিসপ্লে সাইজও একটু ছোটো, সো ইজিলি আপনি মানে সেটাতেও কম্পেনসেট করতে পারছেন। তো সব মিলিয়ে অনার আপনাকে অ্যারাউন্ড 12 to 14 আওয়ার স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে, ডিপেন্ডিং অন ইউর ইউজ কেস। আর শাওমিতে আমরা অ্যারাউন্ড 10 to 11 আওয়ার্সই পেয়েছি ম্যাক্সিমাম। তো দুটোর মধ্যে ব্যাটারি লাইফ নিয়ে ডেফিনেটলি এটা আসলে মানে যেহেতু ফিজিক্যালি একটা বড় আর একটা ছোটো, সো এটা ডিফারেন্সটা থাকবেই। বাট আপনারা শাওমিকে মোর কুইকার ওয়েতে চার্জ করতে পারবেন, অনার একটু সময় বেশি নেয় চার্জ হতে। তো দুটোর মধ্যে মানে কিছুটা ব্যাক অ্যান্ড ফোর্থ রয়েছে। অ্যান্ড অল ওভার যদি আমি সাম আপ করি, তাহলে মানে ফিচার ওয়াইজ অনার ডেফিনেটলি কিছুটা এগিয়ে থাকবে নোট 14 প্রো প্লাস থেকে, ইন মাই ওপিনিয়ন। বাট কিছু জায়গাতে কিন্তু শাওমি এগিয়ে রয়েছে, যার মধ্যে রয়েছে কার্ভ ডিসপ্লে, এটার ডিসপ্লের সাইজ বড়, এই ফোনটা ফাস্টার ওয়েতে চার্জ হয়। সো এই জিনিসগুলো যদি আপনার প্রায়োরিটি লিস্টে প্রথম হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি নোট 14 প্রো প্লাসটা কনসিডার করতে পারেন। আর শাওমির যেই হাইপার ওয়েস রয়েছে, এটারও অনেকে ফ্যান রয়েছে, সো আপনারা সেক্ষেত্রেও এটা চুজ করতে পারেন। অনার অন দি আদার হ্যান্ড আপনাকে একটা সলিড পারফর্মিং ফোন দেবে, যদিও এটা আমার কাছে একটু লেস প্রিমিয়াম লুকিং মনে হয়। মানে এটার একটা কারণ আছে, কারণটা হলো এটার সাইড যেই বাম্পারের ফিনিশ, এটা ডেফিনেটলি প্লাস্টিকের, দুটোই প্লাস্টিকের বাম্পার দুটোর পাশেই, বাট দুটোতেই ফ্রন্ট অ্যান্ড রিয়ারে আপনারা গ্লাস পাচ্ছেন। আর হ্যাঁ, শাওমিতে কিন্তু আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 পাচ্ছেন, যেটা লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট, বাট অনারে কোনটা রয়েছে এটা আমি শিওর না। সো এখানেও প্রোটেকশন শাওমিতে বেটার। তবে ফিচার ওয়াইজ, অল ওভার ফিচার ওয়াইজ, প্রসেসর বলেন, ব্যাটারি বলেন, বা ডিসপ্লে কোয়ালিটি বলেন, এছাড়া ডিসপ্লের বেজেল বলেন, ওভারঅল সফটওয়্যার সাপোর্ট বলেন, সব কিছুর দিক থেকে কিন্তু অনার আপনাকে বেটার রেজাল্ট দেবে, ইভেন ক্যামেরাতেও। সো দ্য চয়েস ইজ ইয়োর্স। তো এই দুটোর মধ্যে কোনটা আপনার চয়েস সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিওটা বা এই কম্প্যারিজনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর কোনো কারণে যদি ভিডিওটা ভালো লেগে না থাকে বা কোনো ইনফরমেশন আমি মিস করে থাকি, সেগুলো সম্পর্কে বিস্তারিত কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।